ইছাপুর লেলিন নগরের গোষ্ঠী সংঘর্ষ নিয়ে নোয়াপাড়া থানার সামনে বিজেপির প্রতিবাদ সভা। ইছাপুরের লেলিন নগরের গোষ্ঠী সংঘর্ষে একাধিক লোক আহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি, কংগ্রেসের পাশাপাশি সিপিআইএমের প্রতিনিধিরা, কিন্তু নোয়াপাড়া পুলিশের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দলকেই ঘটনাস্থলে যেতে দেয়নি। ইতিমধ্যেই ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 5 জনকে নোয়াপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে এলাকা থমথমে থাকলেও পুলিশের নিয়ন্ত্রণাধীন। শুক্রবার বিকেলেই নোয়াপাড়া থানার ঢিলছোড়া দূরত্বে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে নোয়াপাড়া থানা ঘেরাও কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা কৌস্তভ বাগচি, প্রিয়াঙ্গু পান্ডে, কুন্দন সিং সহ একাধিক বিজেপির নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, অন্যায়ভাবে 163 ধারা লাগু করে পুলিশ তাদেরকে লেলিননগরে যে ঘটনা ঘটেছে তা পরিদর্শনে যেতে দেয়নি। তার বিরুদ্ধে কোর্টে মামলা করেছেন বলে প্রাক্তন সাংসদ জানান। एक समय था ममता बनर्जी क्या बोलती थी, পুলিশ অন্যায় ভাবে পিছনে নিতে হয়, সামনে নেয় না কেউ। বলছি কালকে আটকানোর পরে আজকে দেখুন পুলিশ আমাদের, আমি আর অন্যায় ভাবে উইদাউট এনি নোটিস 163 যদি লাগু করতে, উইদাউট 163 আগে 144 বলা হতো, আমাদেরকে আটকেছে। এটা ভীষণভাবে অন্যায় কাজ করেছে। আমি হাইকোর্টে মামলা করেছি অলরেডি, আমরা আমাদের ফাইল রেডি, সোমবারে আমরা ফাইল করব। ওর এগেনস্টেই ওর থানায় আমি একটা কমপ্লেন জানিয়েছি। এসিপি আর থানার ওসি এরা ফিজিক্যালি আমার গায়ে হাত টাচ করেছে, হাত দেয়নি, টাচ করেছে। এটা ভীষণভাবে অন্যায়। আর এই অন্যায়ের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে, না তাদের এগেনস্টে আমি মামলা। বিজেপি গেলে পরে অন্য শাসক দলের ক্ষেত্রে কোনো চলছে না, অন্য শাসক দলকে এরা কিছু টক্কা করে না। তৃণমূলকে ভাবে, তৃণমূলকে তো এরাই চালাচ্ছে, আর সিপিএম কংগ্রেসকে এরা গুরুত্বই দেয় না। এদের কাছে গুরুত্ব বিজেপির আছে, তাই জন্য আমাদেরকে আটকাচ্ছে। আমি একটা কথা বলবো, চিকিৎসক তো পরে, চিকিৎসক উনি অধ্যাপক আছে, ওসব পরে। উনি ভারতীয় জনতা পার্টি একজন রাজ্য সভাপতি, উনি কেন্দ্রীয় মন্ত্রী। তাকে অ্যারেস্ট করা কতটুকু ক্ষমতা আছে এটা ন্যায় বিচারের উপরে আমরা ছেড়ে দিলাম। কিন্তু আমি বলবো মমতা ব্যানার্জি খারাপ সময় এসে গেছে, তাই জন্য সুকান্ত মজুমদার মতন লোকেদেরকে উনি অ্যারেস্ট করছেন। তাই সুকান্ত মজুমদার মতন লোকের উপরে চটি ছড়াচ্ছেন, তাই শুভেন্দু অধিকারী মতন লোকেরা যখন যাচ্ছেন তখন তাকে গালাগালি করা হচ্ছে। মমতা ব্যানার্জি, আমরা তো রাস্তায় আছি, 26-এ 7:30টা কাউন্টিং শুরু হবে, আর 8:30টার মধ্যে মমতা ব্যানার্জি রাস্তায় থাকবেন না। ওই এলাকার মানুষ যেভাবে ওনার উপরে ক্ষেপে আছে, তারাই তার রাস্তা থেকে ঘিরে তাকে কালীঘাট ছাড়া করবে। পুলিশকেই তো হুঁশিয়ারি দেবো। আমাদের লড়াই তো পুলিশের সঙ্গে, আমাদের লড়াই তো তৃণমূলের সঙ্গে নেই। তৃণমূল কোথায় আছে? পুলিশ না থাকলে তৃণমূল বাড়ি থেকে বেরোবে না। কি বলছে না? তৃণমূল তো কিছু নেই, তৃণমূল আর পুলিশ আর গুন্ডা। পুলিশ থাকলেই গুন্ডা থাকবে, পুলিশ না থাকলে গুন্ডা থাকবে না। অভিষেক কোথায় পালাবে? অভিষেক সোজা লন্ডন আমেরিকা কোথাও পালিয়ে যাবে। ওরা সব রাতারাতি পাল্টে যাবে, কেউ কাস্তবকে ধরবে, কেউ শুভেন্দুবাবুকে ধরবে, কেউ সুকান্তবাবুকে ধরবে। আগাম সূচনা দিয়ে 29 তারিখে লেলিননগরে সভা করবেন বলছেন, পুলিশ বাধা দিলে মামলা করেছি। এটা অন্যায়ভাবে 163 না থাকাকালীনও উনি আমাদেরকে রাস্তায় আমাদের আটকাতে পারেন না। প্লাস আমার গায়ে হাত দিয়েছেন, টাচ করেছেন আমার বডি। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জেড প্রোটেক্টিং একজন লোক, উনি টাচ করতে পারেন না। আমার সিকিউরিটিরা আমি একটু বললে ওনাকে গায়ে হাত দিয়ে দিত, ওনার উপরে অ্যাটাক করতো, কিন্তু আমি এটা বাড়াইনি। আমি চাই না কি ডিপার্টমেন্টের মধ্যে কোনো গণ্ডগোল হোক, কিন্তু আইনের রাস্তা আমার কাছে খোলা আছে। আমি আইনি ব্যবস্থা ওনার এগেন্স্টে বাধা দিলেও করবো। আজকেও তো বাধা দিচ্ছিল, আমরা করিনি। নয়াটি বিধানসভার ভোটার আজাদ মল্লিককে যদি গ্রেপ্তার করেছিল, তার আজকে পাকিস্তানি লাইসেন্স পাওয়া
আরে ও তো পার্থভৌমিকের আত্মীয় হয় কি বলে